পাহাড়ের বুকে ছায়াযুদ্ধ, ইরানের প্রাকৃতিক দুর্গ আর সমুদ্রের অদৃশ্য ফাঁদ। ধূসর জাগ্রস আর অ্যালবুর্স পর্বতমালার সুবিশাল চূড়াগুলোর দিকে তাকালে মনে হয় প্রকৃতি নিজেই যেন বিশাল এক মানচিত্র এঁকে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। শতাব্দী ধরে এই সুবিশাল উচ্চভূমি আর দুর্গম সদৃশ পাহাড় কেবল কোনো প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ইরানের সবচেয়ে বড় রক্ষা কবচ। 2026 সালের উত্তল দিনগুলোতে যখন দূর দিগন্ত থেকে আধুনিক টু স্টিলথ বোমারু বিমান কিংবা নির্ভুল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জন ভেসে আসে, তখন এই পর্বতমালা নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে। তেহরানের আসল কৌশলের যে গভীরতা, স্ট্র্যাটেজিক যে ডেপথ, সেটি এখান থেকে শুরু হয়। কূটনৈতিক আর সামরিক পরাশক্তিগুলো বহুবার হিসাব কষেছে, কিন্তু হিমালয়ের কোল ঘেঁষে ওঠা এই উঁচু মালভূমি বারবার সামরিক সমীকরণ বদলে দিয়েছে। পাহাড়ি গুহার গভীরে ছড়িয়ে থাকা ক্ষেপণাস্ত্র কেন্দ্র আর পারমাণবিক অবকাঠামোগুলোকে শুধু আকাশপথের বোমাবর্ষণ দিয়ে নিশ্চিহ্ন করা কতটা অসম্ভব তা ইতিহাসে বারবার প্রমাণ করেছে। সেই প্রাকৃতিক প্রাচীরকে সম্বল করেই গড়ে উঠেছে ইরানের নিজস্ব প্রতিরক্ষা বলয়। আর এটি এমন এক অদৃশ্য দেয়াল যা কোনো শত্রুকে সহজেই স্থলভাগে পা রাখতে দেয় না। কিন্তু যুদ্ধ এখন আর কেবল খাড়ি কিংবা পাহাড়ের চূড়ায় সীমাবদ্ধ নেই, তা নেমে এসেছে পারস্য উপসাগরের নীল জলে। বিশ্ব বাণিজ্যের অন্যতম ব্যস্ত চোখ পয়েন্ট হরমুজ প্রণালীর পাড়ে ইরান তুলে ধরেছে এক নতুন ঝান্ডা। সেই খেলার নাম হলো স্মার্ট কন্ট্রোল। এটি প্রথাগত জাহাজে কামান দাগার পুরনো গল্প নয়, এটি এক নীরব প্রযুক্তি নির্ভর এবং সুনির্দিষ্ট আঘাতের রূপকথা। কোনো জাহাজের জিপিএস সংকেত হঠাৎ বদলে গিয়ে তাকে ভুল সীমানায় টেনে আনা, কোনো সুনির্দিষ্ট ট্যাঙ্কারকে লক্ষ্যে পরিণত করে বাণিজ্যিক বিমার দাম বাড়িয়ে দেওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত অর্থনৈতিক অবরুদ্ধ অবস্থা। সমুদ্রের জলে যখন বাণিজ্যিক জাহাজের অধিনায়কেরা আতঙ্কে ভাসছেন, তখন হাজার হাজার কিলোমিটার দূরের ভূগর্ভস্থ সাইলো আর ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রগুলো চাল চালছে অত্যন্ত শান্ত মাথায়। যুদ্ধের আঁচ এখন শুধু পারস্য উপসাগরের উপকূলে নয়, তা গিয়ে ঠেকছে আন্তর্জাতিক করিডোরেও। একদিকে ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, আর অন্যদিকে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। এই জটিল দাবার খেলায় তেহরান একা নয়, তার পেছনে রয়েছে প্রযুক্তিগত ও কৌশলগত সহযোগিতার অদৃশ্য সুতো। সীমান্ত ঘেঁষে জাতিগত অস্থিরতা উস্কে দিয়ে স্থলযুদ্ধের পায়তারা চলছে ঠিকই, কিন্তু দুর্গম ভৌগোলিক গঠন আর হাইটেক ছায়াযুদ্ধের এই যুগলবন্দি পুরো অঞ্চলকে এমন এক গোলক ধাঁধায় ফেলে দিয়েছে যার সহজ কোনো নিষ্ক্রম পথ কারো জানা নেই। পর্বতের সেই নীরব কুয়াশা আর সমুদ্রের এই জিপিএস স্পুনিংয়ের অদেখা আলো আধারির শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের মানচিত্রকে কোনো নতুন সংজ্ঞায় বাঁধবে তা এখনই বলা কঠিন। তবে এটুকু নিশ্চিত, প্রাকৃতিক দুর্গ আর আধুনিক কৌশলের এই দ্বৈরথ বিশ্ব বাণিজ্যের চাকা থামিয়ে দেওয়ার জন্য চরম ক্ষমতা রাখে।